আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যা অবস্থা এবং সরকারি চাকরি, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, যাই হোক না কেন, তার পরিপ্রেক্ষিতেই আজকে আমি স্টুডেন্ট বা গার্জেনদের কতগুলো কথা বলবো এবং সেই জন্যই আজকের ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। প্রথম কথা হচ্ছে, দেখবেন আজকাল কিন্তু জেনারেল কোর্সে আর কেউ গ্র্যাজুয়েশন করছে না। এই বিএ বা বিএসসির যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বলুন বা জেনারেল বিএর যে সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু এখন স্টুডেন্ট অবসলিউট হয়ে গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এখন জব ওরিয়েন্টেড কোর্সে ঝুঁকছে। সেটা ম্যানেজমেন্ট হতে পারে, টেকনিক্যাল হতে পারে, আইটি হতে পারে, আইটি রিলেটেড হতে পারে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড হতে পারে, সব রকম হতে পারে, কিন্তু প্রফেশনাল কোর্স করতে আসছে। তার কারণটা হচ্ছে, সবাই এটা বুঝে গেছে যে আমাদের রাজ্যে এখন ওই কনভেনশনাল বিএ, বিএসসি বা বিকম পড়ে কিছু হবে না। কারণ যারা টিচার হতে চাইতো তাদের এখন টিচার হওয়ার খুব অনিশ্চয়তা, গভর্নমেন্ট জব, এসএসসির যা স্ক্যামের পর। এবং সরকারি যে চাকরিগুলো আপনার অন্য স্ট্রিমে যেগুলো, সেগুলোও খুব অনিশ্চয়তা। তো সেই জন্যে স্টেট গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, একটা সরকারি চাকরি অনিশ্চয়তার ভেতর দাঁড়িয়ে আছে এবং সরকারি চাকরির পোস্ট আস্তে আস্তে কমে আসছে। এবার আমাদের কিন্তু পপুলেশন ভারতবর্ষের বাড়ছে। তো সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা বা স্টুডেন্টের গার্জেনরা ভাবছেন যে কি করাবো ছেলে বা মেয়েকে, যাতে সে একটা মোটামুটি অন্তত প্রাইভেট জব বা কর্পোরেট জব করে একটু ভালো মতো নিজেদের পেটটা অন্তত চালিয়ে নিতে পারে বা সংসারটা চালিয়ে নিতে পারে ভবিষ্যতে, তাদের জন্য আমি কিন্তু বলবো খুব ভালো লুক্রেটিভ কোর্স হচ্ছে আপনার আফটার গ্র্যাজুয়েশনের পর এমবিএ। এবং এই এমবিএ অনেকেই আছে যারা বিএ, বিকম, বিএসসি, বিটেক সব রকম স্ট্রিম থেকেই কিন্তু এমবিএ করা যায়। এবং এমবিএ করলে কিন্তু কেউ যদি একটু ভালোভাবে পড়াশুনো করে এমবিএ একটু করে, পড়াশুনো ভালো করে কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা মোটামুটি ইনস্টিটিউট থেকে এমবিএ করে এবং তার যদি মেধা মধ্যমও হয়, সে কিন্তু একটা ভালো চাকরি পায়। আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিকম করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার কাছে পড়তে এসেছিল, ম্যাট দিয়েছে, ক্যাট না দিক ম্যাট দিয়েছে, ম্যাট দিয়ে তারা একটা মোটামুটি ইনস্টিটিউট থেকে এমবিএ ফাইন্যান্স করেছে। তো বিকম করার পর এমবিএ ফাইন্যান্স করে তারা কিন্তু নিজেরা বাইরে থেকে তারা পড়াশুনো করে আমাদের কাছে ভালোভাবে তাদেরকে আমরা তৈরি করে দিয়েছি। তাদের যে প্রফেশনাল কোর্সগুলো লাগবে, এক্সেলের, কম্পিউটার রিলেটেড বা কোর পেপারগুলো, সেগুলো কিন্তু আমরা তাদের রেডি করে দিয়েছিলাম। এবং তারা কিন্তু অফ ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চেষ্টা করে অনেকেই কিন্তু বড় বড় কর্পোরেট, টিসিএস, কগনিজেন্ট, তারপর পিডাব্লিউসি, ডেলয়েট, অ্যাক্সেঞ্চার, ক্যাপজিমিনি, সমস্ত বড় বড় কোম্পানিতে কিন্তু অনেকেই এখন চাকরি করছে এবং তারা একটা মোটা মাইনের স্যালারি ড্র করছে 4-5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর। এবং তারা অনেকেই সেটেল। এবং এই কয়েকদিন আগেই ডিসেম্বরের 8 তারিখে আমারই এক ছাত্র, পুরনো সৌভিক রয়, বিয়ে করলো। এবং 8 তারিখ ওর বৌভাত ছিল। তো আমরাও রিসেপশানে গেছিলাম, আপনারা ভিডিও দেখতে পারেন, আমার চ্যানেলে আছে, কয়েকদিন আগেই ভিডিওটা দিয়েছি। তো সেখানে সৌভিক রয় কিন্তু বিকম, একদম ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম, এবং সে তারপর কিন্তু এমবিএ ফাইন্যান্স ম্যাট দিয়ে রিজেন্ট এডুকেশন কলেজ ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েটেড, ওখান থেকে পাস করে কিন্তু প্রথমে বোধহয় সাপোজিতে পেয়েছিল মুম্বাইতে, তারপর আবার ক্যালকাটা ব্যাক করে মহিন্দ্রা গ্রুপে জয়েন করে, সেখান থেকে আবার টিসিএসে জয়েন করে। সে কিন্তু 2020 পাস আউট। তো মোটামুটি 5 বছরে সে কিন্তু আজকে বিয়ে করলো, মানে সে কিন্তু একটা মোটামুটি ভালো স্যালারি ড্র করে এবং সে কিন্তু মোটামুটি একটা স্টেবিলিটি জায়গায় চলে এসেছে তার কেরিয়ার। তো প্রথম কথা হচ্ছে স্টুডেন্টকে সিরিয়াস হতে হবে। এমবিএ করতে গেলে এমবিএ সব স্ট্রিম থেকেই আসা যায়, কিন্তু যারা বিশেষ করে আর্টস থেকে আসছেন বা অন্য স্ট্রিম থেকে আসছেন, তাদেরকে আগে থেকে প্রিপারেশান নিতে হবে যে এমবিএ সাবজেক্টগুলো কী আছে, কী কী সাবজেক্ট পড়তে হবে। সেগুলো যদি আগে থেকে যদি আমাদের মতো এরকম একটু এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির কাছে পড়া যায়, তাহলে কিন্তু ভালোভাবে অ্যাপটিটিউড টেস্টটা মাথায় রাখতে হবে, ভালো করে তৈরি করতে হবে, যাতে সে ম্যাটে বা ক্যাটে প্রিপারেশান নিয়ে যাতে ভালো স্কোর করতে পারে। এমবিএ যে এন্ট্রান্সগুলো হয়, ম্যাট, ক্যাট, সিম্যাট, এগুলো হচ্ছে এমবিএর এন্ট্রান্স। এইগুলো দিয়ে পাস করে তারপর জিডিপিআইয়ের মাধ্যমে কলেজগুলোয় ঢুকতে হয়, এমবিএ কলেজগুলোয়। তো এইগুলোর প্রসেসের মাধ্যমে কিন্তু করতে হয়। এবং এমবিএ অবশ্যই কিন্তু একটা এআইসিটি অ্যাপ্রুভড কলেজ থেকে করাই ফুল টাইম আমি বলবো বাঞ্ছনীয়। অনেক কলেজ আছে দেখবেন যারা কিন্তু এমনি ফাও এমবিএ করায়, কোনো রকম পরীক্ষা ছাড়াই বলবে হ্যাঁ অ্যাডমিশন হয়ে যাবে। সেই সমস্ত কলেজের কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল নেই। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এআইসিটি ফুল ফর্ম, সেটার কিন্তু অ্যাপ্রুভাল নেই। এবং
পরবর্তীকালে স্টুডেন্টরা যদি কোনো গভর্নমেন্ট জব বা কোনো কিছু অ্যাপ্লাই করে এই এমবিএর সুবাদে বা এমবিএর রেফারেন্সে, সেক্ষেত্রে যদি এআইসিটি অ্যাপ্রুভাল না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা প্রবলেমে পড়তে পারে। তো এখন এমবিএই হচ্ছে সবথেকে লুক্রেটিভ। আপনার ছেলে বা মেয়ে যদি বিএ করে থাকে কনভেনশনাল বা বিএসসি পড়েছে বা বিকম পড়েছে, তাকে কিন্তু আমি বলব যদি শর্ট রানে মানে তাড়াতাড়ির মধ্যে চাকরি ভালো পেতে চান তাহলে কিন্তু এমবিএ করাতে হবে। এমবিএ খরচা সাপেক্ষ এরকম না, কম খরচেরও কলেজ অনেক আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো অনেক কম খরচে এমবিএ হয়। কাজেই অনেকের ধারণা থাকে যে এমবিএ মানেই একটা বিশাল টাকা দিতে হবে, এরকম ব্যাপার না। অনেক কম জায়গারও এমবিএ করে, সেটা আমরা আমাদেরকে ফোন করলে আমরা ডেফিনেটলি গার্জেন বা স্টুডেন্টকে গাইড করে দিই তার বাজেট অনুযায়ী, যে তোমার কাছে কী কী অপশান আছে, কোথা থেকে তুমি করতে পারো বা কোথায় কীরকম প্লেসমেন্ট হয়, এই জায়গাটাও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বলে কিন্তু তৈরি করে দিই। তো স্টুডেন্টদের নিজেদের সিরিয়াস হতে হবে, নিজেদেরকে পড়াশুনো করতে হবে, কারণ এখন স্টুডেন্টরা এআই আর চ্যাট জিপিটির যুগে নিজেদেরকে সর্বসর্বা মনে করে। তো সেটা মনে করলে হবে না, কারণ চ্যাট জিপিটি তোমার নলেজ না থাকলে তুমি চ্যাট জিপিটি দিয়ে কিছুই করতে পারবে না। তোমার সাবজেক্টের ওপর নলেজ থাকতে হবে, তারপর চ্যাট জিপিটি। তো যারা ভবিষ্যতে এমবিএ করতে চাইছো, যারা বিকমে আছো বা বিএসসিতে আছো বা বিটেকে আছো, যেখানে যে স্ট্রিমে আছো না কেন, যারা গ্র্যাজুয়েশনের পর এমবিএ করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার সঙ্গে গাইডলাইনের জন্য যোগাযোগ করতে পারো। আমি তোমাদের পথটা দেখাবো পরপর কীভাবে পরীক্ষাগুলো কীভাবে দেবে, কীভাবে প্রিপারেশান নেবে, কীভাবে তোমরা তৈরি হবে, সেই তৈরিটা আমরা করাই। এবং তারপর কলেজ সিলেকশান বলো বা কলেজের সেমিস্টারের পড়াশুনো বলো, এগুলো কিন্তু সবই আমরা করাই। তো তোমাদের যদি এমবিএ তোমরা করতে চাও, কোনো রকম হেল্প বা গাইড লাগে, তাহলে অবশ্যই আমার যে নম্বরটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে কল করে কথা বলতে পারো, এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।